আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস পিজন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইদানিং যে পরিবেশ পরিবর্তন হওয়ার কারণে বা আপনার হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে যে গরমটা পড়তেছে, অতিরিক্ত গরম পড়তেছে, এই গরমে কিভাবে আপনারা আপনার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখবেন, গরমের দুর্বলতা কাটাবেন, সেই সমস্ত বিষয়। তো ভিউয়ার্স, এই গরম পড়ার সাথে সাথে দেখা যায় কি কবুতর এই অতিরিক্ত গরমে সবাই সার্ভাইভ করতে পারে না, কবুতর ডিহাইড্রেট হয়ে যায়, কবুতরের শরীরে পানি শূন্যতা দেখা দেয়, কবুতর দুর্বল হয়ে পড়ে, বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে, এক হিসাবে দেখা যায় যে নেতিয়ে পড়ে আর কি। তারপরে আবার দেখা যায় কি আপনার এই গরমে অতিরিক্ত গরম থাকার কারণে কবুতর ঠিকমতো ডিমে তা দিতে চায় না। ডিমে ঠিকমতো তা না দেওয়ার কারণে দেখা যায় কি আপনার হচ্ছে ডিম ফুটে বাচ্চাটা সঠিকভাবে আসতে পারে না, বা সঠিক তাপ না পাওয়ার কারণে ব্রিডিং এ একটা ঝামেলা দেখা দেয়, আপনার ডিম ফুটে বাচ্চা বের হওয়ার হারও অনেকটা কমে যায়। আবার এই গরমটা যদি অতিরিক্ত লেভেলে চলে যায় বা অসহনশীল লেভেলে চলে যায়, বা আমরা যদি আপনার এই গরমের জন্য কোনো ব্যবস্থা না দিই, তাহলে এক পর্যায়ে হবে কি আমাদের কবুতরগুলা গরমটা সহ্য করতে না পেরে হিট স্ট্রোক করে মারাও যেতে পারে। তো আজকে মূলত আমরা এই সমস্ত বিষয় নিয়ে কিভাবে আপনি আপনার কবুতরের গরমের দুর্বলতা কাটাবেন, কি কি ব্যবস্থাগুলো আপনারা নিতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যেটা করতে পারেন, এই গরমে কবুতরের দুর্বলতা কাটানোর জন্য আপনারা লেবুর পানিটা ব্যবহার করতে পারেন। আপনারা লেবু পানির সাথে কবুতরকে খেতে দেবেন। আপনারা এই লেবুটা খাওয়াইলে হবে কি আপনার যেমন গরমের দুর্বলতা কাটবে, ঠিক সেরকম হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, কবুতরের এক্সট্রা একটা বুস্টার পাবে গরমে সার্ভাইভ করার জন্য। এছাড়া আপনারা কি করতে পারেন, আপনারা যে বাসায় যে থাকে সিরকা বা আমরা ভিনেগার বলি যেটাকে, ভিনেগার 2-3 ফোঁটা পানি 1 লিটার পানিতে দিয়ে আপনারা সেটা কবুতরকে খাওয়াইতে পারেন। এতেও আপনার কবুতরের গরমের দুর্বলতা কাটবে। আর সিরকা বা ভিনেগারটা যদি সবার বাসায় না থাকে, ম্যানেজ করতে না পারেন, অথবা দেখা যায় কি যে লেবু অনেক সময় দাম ওঠানামা করার কারণে অনেক সময় ব্যয়বহুল হয়ে যায় অনেক, তো যারা লেবু বা সিরকা ব্যবহার করতে না পারবেন তাদের জন্য সিভিট সিরাপটা ব্যবহার করতে পারেন। এটা স্কয়ার কোম্পানির মেডিসিন। এই সিরাপটা আপনারা ব্যবহার করতে পারেন, পানির সাথে 5 মিলি করে আপনারা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলেও আপনার কবুতরের এই গরমে সার্ভাইভ করার জন্য যথেষ্ট পরিমাণে সে সাপ্লিমেন্ট এখান থেকে পাবে, গরমে সার্ভাইভ করতে পারবে, দুর্বলতা কাটাবে। এবং লেবুর মতোই এখানেও আপনার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে, যা কবুতরের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বাচ্চা বা আপনার রানিং কবুতর, বড় কবুতর কেউই দুর্বল হবে না। আর আরেকটা জিনিস কি, আপনার কবুতরের শুধু যে ওষুধ খাওয়াইলে যে আপনার কবুতরের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে, আবার গরমের দুর্বলতা কমতেছে, জিনিসটা কিন্তু তা না। আপনার এই মেডিসিন গুলো আপনারা কি করতে পারেন, হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার মূল যে কাজটা হবে সেটা হচ্ছে গরমে কবুতরের দুর্বলতা কাটানোর জন্য আপনার অবশ্যই লফটের মধ্যে বা আপনি যেখানে কবুতর পালেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসা যাওয়া করতে পারে, সেটার ব্যবস্থা রাখতে হবে। যেন পর্যাপ্ত পরিমাণে বাতাস কবুতরের গায়ে লাগে সেটার ব্যবস্থা করতে হবে। আপনার যদি লফটে কবুতর থাকে, লফটটা ঠান্ডা করার জন্য আপনারা ফ্যান অথবা এডজাস্ট ফ্যান ব্যবহার করতে পারেন। এতে কি হবে, আপনার কবুতরের ঘরে যে উষ্ণ গ্যাসটা সেটা বের হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে গরমটা বের হয়ে যাবে। তারপরে আবার গরমটা যখন বাড়বে তখন সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি কবুতরটাকে গোসল করাইতে হবে। যদি আপনার একা একা কবুতর গোসল করার মতো ব্যবস্থা থাকে তাহলে সেভাবে করাইতে পারেন। আবার যদি হচ্ছে আপনার ওইরকম ব্যবস্থা না থাকে তাহলে কবুতর ধরে ধরে গোসল করাইতে হবে। আর যদি সেই পরিমাণে সময় যদি দেওয়ার মতো না হয়, কারণ আমরা সবাই যে ফ্রি থাকি তাই কবুতর পালে জিনিসটা এরকম না, আমরা অনেকে কাজকর্মে ব্যস্ত থাকি, অনেকে লেখাপড়া করি, এত কিছুর পরে এরকম ডিপলি ভাবে পর্যবেক্ষণ করা বা ডিপলি ভাবে তাদের পরিচর্যা করা সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, শর্টকাট হিসাবে আপনারা হচ্ছে স্প্রে করে দিতে পারেন। একটা বোতলের মুখের উপর স্প্রে লাগায়া সেই পানিটা আপনারা স্প্রে করে দিতে পারেন। এতেও আপনার কবুতরের শরীরটা ঠান্ডা থাকবে, কবুতরও ঠান্ডা থাকবে। তবে আমরা মাঝে মাঝে আরেকটা কাজ করি কি, আমরা হচ্ছে আপনার ওই সাপ্লিমেন্ট হিসাবে আমরা অনেক সময় অ্যালোভেরা ইউজ করি। অ্যালোভেরাটাও খুব ভালো কাজ করে, অ্যালোভেরা যে খারাপ তা না, অ্যালোভেরা খুব ভালো কাজ করে। কিন্তু অনেক সময় দেখা যায় কি সব কবুতরের তো ধারণ ক্ষমতা এক না, বডি কন্ডিশন এক থাকে না। তাই কিছু কিছু কবুতরের ক্ষেত্রে দেখা যায় কি যাদের সংবেদনশীলতা আছে সেই সমস্ত কবুতরগুলা এই অ্যালোভেরাটা ব্যবহার করার কারণে তাদের অ্যালার্জি জনিত অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাই আমরা বলবো আপনারা যদি রিস্ক নিতে না চান তাহলে অ্যালোভেরাটা ব্যবহার না করলে বেটার হয়। বাকিটা আপনার ইচ্ছাতে ব্যবহার করতে পারেন। যদি আপনার কবুতরের কোনো অ্যালার্জি জনিত সমস্যা না থেকে থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর সবসময় আপনারা কি করবেন, কবুতরের খাবার বাটি, পানির বাটি এগুলো সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন, কারণ পানির বাটিতে যদি ময়লা জমে সেখান থেকে কবুতরের আরো অনেক বড় ধরনের রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া খাবার বাটি, পানির বাটির লক সবসময় পরিষ্কার রাখবেন। এই ধরনের পরিচর্যার উপর কোনো পরিচর্যা নেই।
আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনারা যদি কোনো টপিকে ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ের উপর একটা ভিডিও আনার। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আপনার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখুন। ধন্যবাদ।